হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা উড়িয়েছিলাম। তো এইখানে একটা পায়রা আপনাদের শখ করাবো। যে পায়রা আমার উড়িয়েছিলাম অল্প উড়তো, আজকে বেশি উড়েছিল, আগের দিন উড়েছিল। তো দেখাচ্ছি, দেখেন আজকে একটা বাগান বাড়ি গেছিলাম, তো ওটাও আপনাদের শখ করাবো। তো আগে আপনাদের পায়রাটা শখ করাচ্ছি। তো এই যে হলো নর পায়রাটা। ছোটোবেলায় চোখটা গ্রিন টাইপের ছিল, এখন একটু আলাদা টাইপের হয়ে গেছে, লালের মধ্যে। ব্রেকআপ জেনারেশন। এই যে হলো পায়রার ডানা। 5 পরে পায়রাটাকে সেট করেছিলাম, আর এখন হয়তো 7 পর হয়ে গেছে। আগের দিন 4 ঘন্টা উড়ে এসেছিলো। তো এই পায়রাগুলো এখন সব ছেড়ে দেবো। তো পায়রা উড়ে নামার ভিডিও আমার করা হয়নি। পায়রাগুলো নেমেছিল সকালবেলায়, হয়তো উড়িয়েছিলাম পায়রাগুলোকে। এই যে পায়রাগুলো ছেড়ে দিলাম। ও না, আজকে বেলায় উড়িয়েছিলাম এই পায়রাগুলো। 1টার সময় উড়িয়েছিলাম পায়রাগুলো, 3টে 4টের দিকে নেমে গেছিলো। বৃষ্টি আসবে, তো সেই জন্য পায়রা ছেড়ে তাড়াতাড়ি করে পায়রা নামিয়েছিলাম, কারণ প্রচুর ঝড় হয়েছিল। ঝড় বলতে গেলে বৃষ্টি হয়েছিল বেশি। আর দেখেন, আপনাদের একটা জিনিস শখ করাবো বাগান বাড়ির। তো এখানে দেখেন অনেক ডালিম হয়েছে। এই যে দেখেন এক একটা ডালে কত ডালিম, প্রায় 100-র মতো ডালিম আছে। এই গাছটা আমার ছাদের মধ্যেই হয়েছিল, নিজে থেকেই হয়েছিল, মানে এটা কোনো কলমের চারা না। দেখলাম একটা বস্তার মধ্যে হয়েছে, তো তারপরেই আমি দেখি একটা ছোট ফুল এসছে, ছোট্ট গাছ, একদম 1 ফুটের মতো একটা গাছের সাইজে ফুল এসেছিলো। তো তারপরে এখানে দেখি ডালিম হওয়া শুরু হয়ে গেছে। তো এবার অনেকগুলো পায়রা উড়াবো একসাথে, তো আস্তে আস্তে ভিডিও দেবো। তো এখন বাগান বাড়িতে চলে এসেছি। তো এখানে আগে আমাদের ফুটবল খেলা মাঠ ছিল, কিন্তু এখন এটা একজন কিনে নিয়েছিল। আগেও তার অন্য কারো জমি ছিল, তখন মাঠ ছিল, এখন কিনে নিয়ে এটাকে বাগান বাড়ি বানিয়েছে। আর এখানে দেখেন কত সুন্দর ফল হয়েছে। দেখেন এরকম জামরুল এখানে প্রায় হাজার হাজার আছে। বড় বড় গাছ আছে, সেই মধ্যে হয়েছে, ওগুলো ভালো লাগছে না, কিন্তু এই ছোটো গাছটাই হয়েছে, ওটাকে পুরো সাফ করে দিয়েছে। অনেক হয়েছে, আরও এখানে অনেক গাছ আছে। করমচা গাছ আছে, তারপরে বিলাতি আমড়া গাছ আছে, লিচু গাছ আছে, সবেদা গাছ আছে, জলপাই গাছ আছে, পেয়ারা গাছ, আম গাছ। আর এই যে হলো, মানে এটা হলো জামরুল। এগুলো অনেক বড় বড়, এক একটা সাইজের। জাম গাছ আছে, জাম গাছে উঠেছিলাম, তো অনেক ভয় লাগছিল, তারপরেও নেমে গেছি, ওই গাছে আর উঠিনি, কেন গাছে গাছে সেমন আমি আর উঠি না। তারপরে এখানে দেখেন কামরাঙ্গা আছে, লাস্টে কামরাঙ্গা প্রায় 3 কিলো মতো নিয়ে গেছিলাম। এই যে এখানে ভর্তি আছে কামরাঙ্গা। এখানে 7খানা মতো কামরাঙ্গা গাছ আছে, আর প্রত্যেকটা গাছে প্রায় 10 কেজির মতো কামরাঙ্গা আছে, বেশি ছাড়া কম না। তো এখানে জাস্ট একটা লাইট লাগাতে এসেছিলাম, তো লাইট লাগানোর বদলে এইখানে অনেক কিছু খেয়ে গেলাম। যে মানে দেখাশোনা করে জায়গাটা, তো সে বললো একটা লাইট লাগিয়ে দিয়ে যা, তারপরে যা ফল আছে খেয়ে নে। তো তার জন্য এখানে ঢুকেছিলাম। আর এখানে দেখেন জামরুল পড়ছে, দেখেন গাছে একটা কত বড় জামরুল। তো আমের সিজন শেষ হয়ে গেছে, তো আমের সিজন থাকে তখন চুরি করেই খাই। আর এখন তো এই জামরুল, তারপরে জাম, তারপরে জলপাই আছে, তারপরে কামরাঙ্গা আছে, এগুলো এখন আছে, তো এইগুলোই খাই। তারপরে বিলাতি আমরা আছে, ওইটা খেয়ে বেশি মজা পেতাম, কারণ আগে এখানে কেউ থাকতো না, এটা এরকমই পড়ে থাকতো। আসতাম, নিজের মনে করে ঢুকতাম, খেয়ে দিয়ে চলে যেতাম। মানে এটা একটা আড্ডা মারার জায়গার জন্য হেভি জায়গা। আর ভিতরটা সবসময় পরিষ্কার থাকে, কোনো অন্য কোনো গাছ হয় না, এই যেরকম এমন এখন যেরকম দেখতে পাচ্ছেন। আর এই যে কামরাঙ্গা নিয়ে যাচ্ছি। তো এই অবধি ভিডিওটা, পায়রা ওড়ানোর ভিডিও দেবো।